গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে এই যে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। আবারও আমরা আজকে ঘুরতে যাচ্ছি। এখন শুধু ঘোরার সপ্তাহ চলছে, তাই তো? যাই একটু ঘুরে আসি, আর চলো তোমরা দেখতে থাকো। এখন বলছি না কোথায় যাচ্ছি, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে তো চলে এসেছি, তোমাদেরকে বললাম যে কোথায় যাচ্ছি বলবো না, কিন্তু তোমরা এই গেটটা দেখে অনেকেই চিনতে পারবে, আবার অনেকে চিনতে পারবে না। যারা চিনতে পারবে না তাদের উদ্দেশ্যে বলি, আমি চলে এসেছি আজকে পানিহাটি উৎসব ও বইমেলাতে। তো আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি এই মেলাতে, খুবই ভালো লাগছে এসে। তো সবার প্রথমেই এসে যেটা চোখে পড়লো, এই যে গণেশের মূর্তিটা, এটা অঞ্জলি জুয়েলার্সের একটা স্টল ছিল। তো সেখানে থেকেই এই গণেশের মূর্তিটা জাস্ট অসাধারণ ছিল। আর আজকে যেন জনসমুদ্র এসছে এই মেলাতে, কারণ প্রচুর প্রচুর লোক রয়েছে চারিদিকে, মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই হচ্ছে প্রচুর লোক রয়েছে, এবং দোকানপাট তো রয়েছেই। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মেলায় খুব আনন্দ করছে এবং প্রত্যেকেই আসছে। তো এই মেলা এখনো কিন্তু থাকবে 31শে ডিসেম্বর অবধি। তো যারা আশেপাশে রয়েছো, ব্যারাকপুর, শিয়ালদা বা খড়দা অঞ্চলে, তারা কিন্তু এই মেলায় চলে আসতে পারো। সোদপুর স্টেশন থেকে অটো ধরলেই তোমরা এই মেলার কাছে পৌঁছে যাবে। বা যারা বিটি রোড থেকে আসতে চাইছো, তারাও কিন্তু বিটি রোডে এসে সোদপুর পেট্রোল পাম্প থেকে অটো ধরলেই কিন্তু তোমরা অমরাবতী নামলেই কিন্তু এই মেলায় চলে আসতে পারবে। আর এই মেলায় কিন্তু প্রবেশ অবাধ, কোনো রকমের কোনো টিকিট কিন্তু তোমাদের লাগছে না, তোমরা এমনিই চলে আসতে পারবে। প্রচুর জিনিস রয়েছে, শুধু খাওয়ার স্টল না, প্রচুর কেনাকাটি এবং বইমেলা সমস্তটাই কিন্তু এই মেলায় রয়েছে। আর আমার মতো যারা এই মেলায় এসে টুকিটাকি জিনিস কেনার লাভার, তারা তো প্রচুর জিনিস এখানে পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ ঘর সাজানোর কত সুন্দর জিনিস রয়েছে। আর আমার এই রাধাকৃষ্ণের মূর্তিটা খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর দেখতে। আর সত্যিই খুব ভালো লাগছিল, এই জায়গাটা থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। দূরে ওই গোপালের মূর্তিটা, সমস্ত কিছুই জাস্ট অসাধারণ ছিল। আর তারপরে যেটা সবার আগে চোখে গেছে সেটা হচ্ছে এই যে এই সুন্দরী সুন্দরী পুতুলগুলোর উপর। আর আজকে যেহেতু পটুকে নিয়ে আসিনি, পটু আসলে কিন্তু এদিক থেকে আর সরতেই চায় না। পটু কেন, আমরা বড়রাই এত সুন্দর জিনিস দেখে আমাদের নিজেদেরই ভালো লাগে, আর ও তো ছোট মানুষ। তারপরে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এই ঠান্ডায় তান্দুরি চা। তো তান্দুরি চাও কিন্তু তোমরা মেলায় পেয়ে যাচ্ছ। আর ঠান্ডায় যদি আটটু কাঁপতে চাও, তার জন্য আইসক্রিমের স্টলও রয়েছে। এরপর রয়েছে পপকর্নের স্টল। আর তোমরা চারিদিকে যেদিকেই আমি ক্যামেরা ঘুরাই না কেন, তোমরা দেখতেই পাচ্ছ বহু মানুষের সমাগম কিন্তু আজকে এখানে ঘটেছে। বহু মানুষ রয়েছে, তার একটা কারণ রয়েছে। এরপর ধীরে ধীরে ভিড় আরও বাড়বে, কারণটা তোমাদেরকে বলছি। আর এই দেখো, আমি চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি এই কানের স্টলে। এত সুন্দর সুন্দর কানের ছিল, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। এগুলো কি সুন্দর দেখো, যাওয়ার সময় দেখবো। তো এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম এখন আর নেব না, আগে একটু পুরো মেলাটা ঘুরে নিই, তারপরে নেব। তো আমার উদ্দেশ্য যেরকম মেলা ঘোরা, সেরকম খাওয়া দাওয়া করা। আর এই যে এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল আমাদের, দেশাত্মবোধক গানে প্রোগ্রামটা হচ্ছিল। তো খুবই ভালো লাগছিল দেখতে, ছোট ছোট বাচ্চারা এখানে পারফরমেন্স করছিল। আর এই যে দেখো আমাদের জাতীয় পতাকা, উফ, দেখলেই যেন মনটা ভরে যায়, এত ভালো লাগছিল। মানে কি বলবো তোমাদেরকে, আমার গায়ে, সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল যখন কিনা এই প্রোগ্রামটা হচ্ছিল আর পতাকাটা যখন দেখছিলাম।
তো যাই হোক, এরপর দেখো এখানে তোমরা কিন্তু ট্যাটু কাউন্টারও পেয়ে যাবে, ট্যাটুও করাতে পারো। এছাড়া দেখো এখানে রয়েছে বিভিন্ন রকম কাটলারি সেট, আর এদিকে মকটেল কাউন্টারও ছিল। তো ভিতরে আরও ফুড স্টল ছিল, বাট আমাদের পক্ষে অত দূর যাওয়া সম্ভব হয়নি। আর এদিকে দেখো কি সুন্দর বেলুনগুলো পরপর সাজানো ছিল, দেখতে খুব ভালো লাগছিল। এগুলো আমরা ছোটবেলায় এগুলো খুব কিনতাম, এগুলো গ্যাস বেলুন। আর যেটা বলছিলাম, ভিতরে ঢোকাটা পসিবল হয়নি, কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল, ঢুকে আবার বেরিয়ে আসাটা একটু চাপের। তো সেই কারণে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে আমিও ভিডিও করছিলাম, তোমাদের দাদাও কিন্তু এদিকে ভিডিও করছিল। আর দূর থেকে আমি নিচ্ছিলাম ওই চাঁদের ফটোটা, এত সুন্দর লাগছিল চাঁদটা দেখতে, কি বলবো, জাস্ট অসাধারণ। আর এদিকে দেখো বড় একটা স্ক্রিন দিয়ে দিয়েছিল, এই বড় স্ক্রিনটার মধ্যে কিন্তু স্টেজের প্রোগ্রাম তোমরা দেখতে পারবে। আর এদিকে দেখো যারা এইমাত্র প্রোগ্রাম করছিল, তো তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে প্রোগ্রামগুলো করে, সত্যি খুবই ভালো লাগে। তো এইখানে দেখো একটা ভাই ট্যাটু করছিল। তো প্রচুর ধরনের ট্যাটু স্টল এখানে পেয়ে যাবে। এছাড়া খাবার দাবার, খেলনা, বাড়ির জিনিসপত্র, সাজগোজের জিনিস, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই একই মেলায় আসলে পেয়ে যাবে। তো এই মেলাটা রয়েছে, আবারও বলছি, 31শে ডিসেম্বর অবধি, তোমরা চাইলে কিন্তু আসতেই পারো। আর বহু আর্টিস্টরা কিন্তু এখানে আসে। তো এই দেখো আর একটা মকটেল কাউন্টার, এখানে অনেকগুলোই মকটেল কাউন্টার ছিল, আর অনেক খাবারের স্টলও ছিল। তো এবার কিছু তো খেতে হবে, চিন্তা ভাবনা করছিলাম। তো দূরে এক কাকু দেখো পাঁপড় ভাজছে, তো বেশ দেখতে ভালো লাগছিল। আর চলে গেলাম আমি হচ্ছে পাঁপড় ভাজা খেতে। তো সত্যি মানে এত সুন্দর পাঁপড়টার টেস্ট ছিল, মানে এবার তোমরা হয়তো বলতে পারো যে পাঁপড়ের আবার কি টেস্ট, বাট সত্যি বলছি আমার খুব একটা পাঁপড় খেতে ভালো লাগে না, কিন্তু এই পাঁপড়টা যখন আমি খেলাম সত্যি খুব ভালো লাগছিল। তো আমি এই দেখো বড় পাঁপড় নিয়ে মুখে কামড় বসিয়ে দিলাম, আর সত্যি মানে পাঁপড়টা খুব পাতলা টাইপের ছিল, খেতে জাস্ট অসাধারণ লাগছিল। যাই হোক, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করাটা একটু চাপের, তো আশেপাশে সবাই এদিক ওদিক থেকে চলে যাচ্ছিল, তাই আমি তখন হেসে দিলাম। আর এরপর যেটা সবচেয়ে ভালো লেগেছে, এখানের পান কাউন্টারটা। তো যারা পান খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে এসে পান খেতে পারো, বিভিন্ন ধরনের পান এখানে ছিল। আর সবচেয়ে ভালো লাগছিল দূরে ওই সাজানো, দেখছো কি সুন্দর পানের উপর থেকে জল পড়ছে, ওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এটা বেনারসের পানওয়ালা, মানে দোকানটার নাম ছিল। এই যে দুই ভাই মিলে দেখো পান বানাচ্ছিল, জাস্ট অসাধারণ, কত রকমের জিনিস কিন্তু এখানে ছিল পান বানানোর জন্য। এরপর দেখো আমি দাঁড়িয়ে পড়েছিলাম ফিশ ফ্রাই খাওয়ার জন্য। তো এই যে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ডায়মন্ড ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। এরপর চলে গিয়েছিলাম পটুর জন্য কিছু কিনতে, কারণ বাড়ি ফিরতে হবে। আর পটুর জন্য যদি কিছু না নিয়ে যাই পটু রাগ করবে, যেহেতু ওকে আজকে নিয়ে আসিনি। তো ও এই পুতুলগুলো খুব ভালোবাসে, তো ভাবলাম যে পুতুল একটা পটুর জন্য নিয়ে যাই। তো আমি দেখছিলাম যে কি নেওয়া যায় পটুর জন্য। এই যে দেখো এই পুতুলটা পিঙ্ক কালারের, দেখতে এত সুন্দর, তো এই পুতুলটাই পটুর জন্য নিলাম। দাম নিয়েছিল 100 টাকা। তো আরও অনেক জিনিস ছিল, বাট এগুলো পটুর কাছে আছে অলরেডি। তো এই পুতুলটা আর কি নিয়ে আসলাম। আর পটুর জন্য একটা ওখান থেকে পশমের একটা জ্যাকেট বলতে পারো বা সোয়েটার বলতে পারো, সেটা কিনেছিলাম। সেটার ভিডিও আর করা হয়নি। তো এবার বলি আজকে এত ভিড় কেন মেলায়। আজকে ভিড়ের কারণ হচ্ছে আজকে মোনালি ঠাকুর মেলায় আসবেন, তো সেই কারণেই মেলায় এত ভিড়। আর প্রচুর লোকের সমাগম হয়ে গেছিলো, বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে বেশি ভিতরে আর না ঢুকতে, কারণ স্টেজের কাছে পুরো ফুল হয়ে গেছিলো। যাই হোক, তো সেই কারণেই তো এবার কেনাকাটি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার সমস্ত কিছু শেষ। এবার হচ্ছে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরছি আমরা। তো আসছে বছর আবার হবে, তো আবার আসছে বছর, আগামী বছরে, নতুন বছরে আবার যখন মেলা হবে আসবো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, নাহলে অটো পেতে প্রবলেম হবে। হ্যাঁ, আমরা চলে এসেছি মেলা থেকে। আর এসে আমার ব্যাগের উপর হামলা হয়েছে, ব্যাগ ধরে টানাটানি, এই মানুষটা যায়নি বলে দেখো আমার ব্যাগ ছিনতাই হয়ে যাচ্ছে।
কি হবে ব্যাগ বলছে আমার ব্যাগে কিছু ফোলা ফোলা আছে। আমি বললাম কিচ্ছু নেই, জলের বোতল ব্যাগ নিয়ে গেছি, পয়সার ব্যাগ ওতেই ফোলা। দেখো কি আছে ব্যাগে, দেখ জলের বোতল, দেখো দেখো। এটা কি, এটা কি, এটা কি? এবার বার করো, এটা বার করো, এটা আগে বার করো। এই দেখো, পটু সান্তা ক্লজের থেকে একটা পুতুল চেয়েছিল, কিন্তু সান্তা ক্লজ দেয়নি, তাই এই বড় সান্তা ক্লজ নিয়ে এসছে। দেখো এ নাও। আর এটা হচ্ছে এই যে পটুর জন্য। এটা সুন্দর আছে বাবা। এইটা তো এই যে এখন পটুকে ওটা পড়ানো হচ্ছে। এই খুঁজে পাচ্ছে না। এই দেখো, কোথায় দেখি, এই দেখো, বাহ সুন্দর লাগছে। তো এটা আনা হয়েছে মেলার থেকেই কিনেছি, অনেকগুলো দোকান বসেছিল। তো এটা বেশ পছন্দ, একটা রেড কালার পছন্দ হয়েছিল, কিন্তু রেড কালারটা ওর সাইজের ছিল না, তো এটা নিয়ে এসেছি। সামনে বিয়ে বাড়িও আছে আমাদের, বিয়ে বাড়িতে এটা হালকা শীতে পড়তে পারবে। তো যাই হোক, চলো মেলার থেকে তো ঘুরে টুরে চলে এসলাম। স্টাইলিশ, তোমাদের দাদা বলছে স্টাইলিশ। তো আজকে মেলায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এমনি একটু ঘুরতে গেলাম। আজকে যদিও মেলায় মোনালি ঠাকুর আসবেন আর কি, এখনো আসেননি। তো প্রচুর ভিড়, 2 লাখের উপর লোক হয়েছে। তো মেলা কর্তৃপক্ষ বারবার বলছে যে আর কাউকে ভিতরে না ঢুকতে, কারণ এত লোকের হয়তো ওরা অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে, মানে জায়গা দেওয়ারও তো একটা ব্যাপার আছে, সেটা করতে পারবে না। তো সেই কারণে যাই হোক আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, অটোও পাচ্ছিলাম না, তাই না? এই জায়গাটা একটা খুব সমস্যা হয়, কারণ এত লোক আসে, মানে এত ভালোবাসে এই উৎসবটাকে সবাই, তো চারিদিকের লোকেরা আসে, তো সেই কারণে ভিড় হয়ে যায়। আর এদিকে দেখো এই খেলতে বসে পড়েছে। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করব। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, এবং চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট বলাও, গুড নাইট। চলো টাটা।